এখনকার দুনিয়ায় সবাই যখন ছুটছে রকেটের গতিতে, তখন আমি আজ ভ্রমণ করতে এসেছি প্রায় 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী ধীরলয়ের কমলা রকেটে। একে অবশ্য সাধারণ কোনো জলযান না বলে এক জ্যান্ত টাইম মেশিন বলাই ভালো। প্রোপেলার নয়, বরং বিশাল 2 চাকার উপর ভর দিয়ে চলে এই স্টিমার। ব্রিটিশ আমলের রাজকীয় আভিজাত্যপূর্ণ শতবর্ষী এই প্যাডেল স্টিমারে করেই যাব ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশাল। আপনাদের ঘুরিয়ে দেখাবো ইঞ্জিন রুম, কেবিন রুম, ডাইনিং, মাস্টার ব্রিজ, সেই বিখ্যাত প্যাডেল হুইল সহ এই স্টিমারের প্রতিটা কোণা। 10 ঘন্টার এই জার্নিতে খেয়েছি নানা রকম মজাদার ট্রেডিশনাল খাবার। ঘুরে দেখেছি স্টিমারের নিচতলায় বিভিন্ন দুর্লভ জিনিসপত্র দিয়ে সাজানো জাদুঘর। নস্টালজিক এই স্টিমার জার্নির সাথে যোগ হয়েছে নদীমাতৃক বাংলাদেশের চিরায়ত সৌন্দর্য। সব মিলিয়ে ঢাকা টু বরিশাল এই এপিক হেরিটেজ জার্নিতে আপনাদের স্বাগতম। শুক্রবারে সকাল 7:30টায় চলে এসেছি ঢাকা সদরঘাটের ঠিক পাশেই অবস্থিত লালকুঠি স্টিমার ঘাটে। আজ উদ্বোধনী ট্রিপে শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ ছেড়ে যাবে এই ঘাট থেকেই। ব্রিটিশ আমলের জলযানে যেহেতু ভ্রমণ করব, ভ্রমণটা তবে তৎকালীন অভিজাত শ্রেণীর বাবুদের মতোই হোক। অতএব অর্থকরীর বিষয়ে অধিক চিন্তা না করিয়া প্রথম শ্রেণীর টিকিট খরিদ করিয়া মানসকামনা পূর্ণ করিলাম এবং চাপিয়া বসিলাম প্যাডেল স্টিমারে। পিএস মাহসুদের ছাড়ার সময় ছিল সকাল 8:30টায়। 10 মিনিট দেরি করে সকাল 8:40 41 জন সৌভাগ্যবান যাত্রী সমেত কমলা রকেট রওনা করল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। উদ্বোধনী ট্রিপের সেই 41 জনের একজন হতে পারায় আমার ভালো লাগাটাও তাই অনেক বেশি। সদরঘাটের চিরচেনা ব্যস্ততা ফেলে বুড়িগঙ্গার বুক চিরে ঐতিহ্যবাহী জলযানটি সাত সকালের শান্ত সুন্দর পরিবেশে এগিয়ে যাচ্ছে। ইঞ্জিনের মৃদু ঘরঘর শব্দ আর প্যাডেল হুইলের জল কাটার শব্দ এই শান্ত পরিবেশকে আরো মনোরম করে তুলছিল। চলেন আপনাদের এই স্টিমারের প্রথম শ্রেণীর ডাইনিং হল আর কেবিন এরিয়াটা ঘুরিয়ে দেখাই। পিএস মাহসুদের ডাইনিং এরিয়াটা কিন্তু আভিজাত্যপূর্ণ এবং রাজকীয় একটা ভাব আছে। আজও ডাইনিং এর ভেতরের প্রতিটা কোণে ঔপনিবেশিক আমলের স্থাপত্যের ছাপ রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল এই ডাইনিং এরিয়ায় প্রথম শ্রেণীর যাত্রীদের আয়েশ করে বসে খাওয়া দাওয়া করার জন্য আছে আরামদায়ক বসার ব্যবস্থা। ইতোমধ্যে এখানে যাত্রীদের সকালে নাস্তার পর্ব শুরু হয়ে গিয়েছে। ব্রেকফাস্টের মেনুতেও ঐতিহ্যের ছাপ দেখতে পেলাম। বাটার দিয়ে ব্রেড, ডিম দিয়ে ব্রেড টোস্ট, ফিশ কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাই, ডিম মামলেট, অমলেট সহ নানা রকম অপশন ছিল যাত্রীদের জন্য। মূল্য সহ এখানকার খাবারের মেনু একটু পরে দিয়ে দিচ্ছি। হালকা শীত আমেজে গরম ধোয়া ওঠা ফিশ কাটলেটটা খেতে খুবই মজার ছিল, আর সাথে 1 কাপ দুধ চা। এই ডাইনিং হলেরই দুই পাশে আছে মোট 12খানা প্রথম শ্রেণীর কামরা বা কেবিন। এর মধ্যে আমার কেবিন নম্বর 9। চলেন আমার কেবিনটার অন্দরমহলের দিকে যাওয়া যাক। নান্দনিক এই কেবিনগুলোতে আজও সেই ঔপনিবেশিক ধাঁচের কাঠের আসবাবপত্র দিয়ে সুসজ্জিত রয়েছে। এখানে দুজনের জন্য আছে 2টো সিঙ্গেল বেড। সুপরিসর এই কেবিনগুলো শীতাতপ নিয়ন্ত্রিত এবং যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটও দেয়া আছে। এছাড়াও ফ্রেশ হওয়ার জন্য আছে বেসিন এবং মিরর। প্রথম শ্রেণীর এই কেবিনগুলোর প্রতি সিটের ভাড়া ভ্যাট সহ 2600 টাকা, অর্থাৎ পুরো কেবিনের ভাড়া 5200 টাকা। এটা কিন্তু সরকারি ভাড়া বলছি। বর্তমানে একটা বেসরকারি প্রতিষ্ঠানকে এই প্যাডেল স্টিমারের দায়িত্ব দেয়া হয়েছে। তাদের প্যাকেজ রেট একটু পরে জানাচ্ছি। কেবিনের আরেক দিকের দরজা দিয়ে বাইরে বের হলেই রিভার ভিউ বারান্দা। কাঠের পাটাতন, খোলা বারান্দা আর জাহাজের পুরনো ধাঁচের নকশা, এসব কিছু যাত্রীদের মনে এক ধরনের নস্টালজিয়া তৈরি করছিল। ফার্স্ট ক্লাসের ডাইনিং আর কেবিন এরিয়ার সম্মুখভাগে যাত্রীদের জন্য চমৎকার বসার ব্যবস্থা রাখা হয়েছে। 1928 সালে কলকাতার গার্ডেন রিচ ডকইয়ার্ডে নির্মিত এই প্যাডেল স্টিমারের এখানটায় বসে মনে হচ্ছিল আমরা যেন নদীমাতৃক বাংলাদেশের 100 বছরের পুরনো গল্প দেখছি। ডেকের রেলিং ধরে দাঁড়িয়ে নদীর দিকে তাকালে দুই তীরের দৃশ্য যেন এক চলমান ক্যানভাস।
যাত্রীরা সবাই যে যার মতো এই অদ্ভুত সুন্দর জার্নিটা উপভোগ করছে। আমিও আরেক কাপ চা হাতে যোগ দিয়েছি তাদের সাথে। এই স্টিমারের গতি খুব বেশি নয়, আর এটাই এর আসল সৌন্দর্য। কখনো কখনো চলতে চলতে গতিকে কিছুটা কমাতে হয়। ধীর গতিতেই জীবনকে দেখা যায় খুব কাছ থেকে। পিএস মাহসুদ তাই একটি চলমান ঐতিহ্য বা ভাসমান হেরিটেজ। চলেন এবার প্যাডেল স্টিমারের তৃতীয় তলায় অবস্থিত মাস্টার ব্রিজ বা হুইল হাউস থেকে ঘুরে আসি। এখান থেকেই ক্যাপ্টেন বা মাস্টার স্টিমারটি পরিচালনা করেন। শতবর্ষী এই প্যাডেল স্টিমারের সংস্কারের পর মূল কাঠামো এবং ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে এর নেভিগেশনাল ব্যবস্থা সম্পূর্ণ নবায়ন করা হয়েছে। যোগ করা হয়েছে রাডার আর জিপিএস সিস্টেম। স্টিমারটি ততক্ষণে মুন্সিগঞ্জের কাছাকাছি চলে এসেছে। বুড়িগঙ্গা ছেড়ে ধলেশ্বরী নদীর উপরে নির্মিত মুক্তারপুর ব্রিজ পার করছে। আর কিছু দূর এগুলেই মেঘনায় গিয়ে পড়বে আমাদের স্টিমারটি। পিএস মাহসুদের মাস্টার ব্রিজের সামনে একটা চমৎকার ওয়াকওয়ে রয়েছে এবং এই ওয়াকওয়েটা আমার খুবই পছন্দ হয়েছে। শীতের হিমেল বাতাসে চারপাশের নদীর সৌন্দর্য দেখতে দেখতে এখানে হেঁটে বেড়ানোটা মনে অদ্ভুত এক প্রশান্তিদায়ক অনুভূতি এনে দিচ্ছিল। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল মনের মধ্যে। এই প্যাডেল স্টিমারটার প্রতিটা অংশই প্রায় 100 বছরের পুরনো ইতিহাস আর স্মৃতি বহন করে চলেছে, যা এই জলযাত্রাকে বিশেষভাবে স্মরণীয় করে তোলে। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, মার্শাল টিটো সহ বহু বিখ্যাত দেশি বিদেশি ব্যক্তিত্বের ভ্রমণের স্মৃতি এই স্টিমারের সাথে জড়িয়ে আছে। এটি তাই শুধু একটি জলযান নয়, বরং বাংলাদেশের নৌ সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত এক প্রতীক। স্টিমারে যাত্রীদের নিরাপত্তার জন্য আছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং লাইফ বয়া। এছাড়াও আছে অগ্নি নির্বাপন ব্যবস্থা। এবার চলেন এই প্যাডেল স্টিমারের দ্বিতীয় শ্রেণীর চালচিত্র ঘুরিয়ে দেখাই আপনাদের। পিএস মাহসুদের দ্বিতীয় তলার সম্মুখ ভাগে প্রথম শ্রেণীর অবস্থান, আর পিছনের দিকটায় অবস্থিত দ্বিতীয় শ্রেণী। আর এই হলো সেকেন্ড ক্লাসের কেবিনগুলোর ভিতরের দিকটা। নন এসি এই কেবিনগুলোর ঢাকা থেকে বরিশাল সরকারি ভাড়া প্রতি সিটের জন্য 1650 টাকা করে, অর্থাৎ পুরো কেবিনের ভাড়া 3300 টাকা। আগেই বলেছি, বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান রিভার অ্যান্ড গ্রিন ট্যুরসকে এই প্যাডেল স্টিমারের ইজারা দেওয়া হয়েছে। তাদের প্যাকেজ রেট একটু পরেই বলছি। দ্বিতীয় শ্রেণীর কেবিনগুলোর সামনেও আছে রিভার ভিউ বারান্দায় বসার ব্যবস্থা, এবং এখানকার যাত্রীদের খাওয়া দাওয়া করার জন্যও আছে কেবিনের সাথে লাগোয়া ডাইনিং। এছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মাঝামাঝি জায়গায় আছে একটা ওপেন স্পেস, যেটা মূলত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা, সেমিনার করার জন্য রাখা হয়েছে। পিএস মাহসুদের নিচতলায় অবস্থিত এর ইঞ্জিন রুম। শুরুতে এতে কয়লায় চালিত বাষ্পীয় ইঞ্জিন থাকলেও 1990 সালের পর ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয়। আর এই হলো এই প্যাডেল স্টিমারের প্যাডেল হুইল। এই হুইলই ব্রিটিশ আমল থেকে বহন করে চলেছে 100 বছরের ঐতিহ্য। স্টিমারের উভয় পাশে অবস্থিত দুটি বিশাল আকারের ধাতব চাকা জল কেটে জলযানকে এগিয়ে নিয়ে যায় গন্তব্যে। স্টিমারের নিচতলার একদম সামনের দিকটা সার্চ লাইট সহ নানা যন্ত্রপাতিতে ঠাসা। মেঘনা নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে আমাদের কমলা রকেট। মেঘনার বিশালতা আর নদীমাতৃক বাংলার চিরায়ত সৌন্দর্য সব যেন মিলেমিশে একাকার এখানটায়। প্যাডেল স্টিমার পিএস মাহসুদের আরেকটা বড় আকর্ষণ হলো নিচতলায় অবস্থিত এই জাদুঘরটা। জাদুঘরটি স্টিমারে ব্যবহৃত পুরনো দিনের নানা রকম সরঞ্জামাদি দিয়ে সাজানো হয়েছে। তৎকালীন কাঠের স্টিয়ারিং হুইল, বিশাল আকৃতির প্যাডেল স্টিমারের রেপ্লিকা, স্টিমারে ব্যবহৃত পুরনো আমলের তালা, লণ্ঠন, সিগন্যাল বাতি, নানা রকম দিক নির্ণয় যন্ত্র, বাইনোকুলার, পিতলের ঘণ্টা, দেয়াল ঘড়ি,
যাত্রীদের ব্যবহৃত হাত পাখা সহ নানা রকম জিনিসপত্র, টিকিট কাটার জন্য টাইপরাইটার মেশিন, এ সব কিছুই যেন আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই সময়টায়। সব মিলিয়ে নস্টালজিক এই নৌযাত্রায় জাদুঘরটি তাই বাড়তি মাত্রা যোগ করেছে। স্টিমারটি ঘুরে দেখতে দেখতে এদিকে পিএস মাহসুদ কিন্তু চলে এসেছে চাঁদপুরে। পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া তিন নদীর মোহনা হলো এই চাঁদপুর। তিনটা নদীর জলরাশির মিলনক্ষেত্র হওয়ায় এদিকটায় পানির রং আর স্রোতেও ভিন্নতা লক্ষ্য করা যায়। সকাল 8:40 আমাদের প্যাডেল স্টিমারটি ঢাকা থেকে ছেড়ে যখন চাঁদপুর ঘাটে এসে পৌঁছালো তখন ঘড়িতে দুপুর ঠিক 1টা। ঘাটে ফেরার পর চাঁদপুরের যাত্রীরা স্টিমার থেকে নেমে যাচ্ছে। উদ্বোধনী ট্রিপের 41 জন যাত্রীর মধ্যে চাঁদপুরের যাত্রী ছিলেন 21 জন। চাঁদপুর ঘাটে 15 মিনিটের বিরতি শেষ করে দুপুর 1:15 আমাদের প্যাডেল স্টিমার অবশিষ্ট 20 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো বরিশালের উদ্দেশ্যে। দুপুরের খাবারেও স্টিমারে ছিল নানা রকম আয়োজন। আমি বেছে নিয়েছিলাম ভুনা খিচুড়ি, সাথে ডিম ভুনা, ভেজিটেবল মিক্স, মুরগি ভুনা, আচার, পেঁয়াজ মরিচের ভর্তা আর সালাদ মিলিয়ে জম্পেশ একটা দুপুরের আহারের পর্ব হলো। খাওয়া দাওয়া শেষে কিছু যাত্রী কেবিনে ভাত ঘুম দিচ্ছে। এই ফাঁকে চলেন জানিয়ে দেই প্যাডেল স্টিমার ভ্রমণের বর্তমান রেট। উদ্বোধনের পর পিএস মাহসুদের 2টি ট্রিপ চলেছিল সরকারিভাবে। এরপর থেকে বেসরকারিভাবে চলছে রিভার অ্যান্ড গ্রিন ট্যুরসের তত্ত্বাবধানে। এই প্রতিষ্ঠানটি বেশ কিছু প্যাকেজ চালু করেছে। তাদের 2 দিনের প্যাকেজে ঢাকা থেকে বরিশাল স্টিমারে আপ ডাউন, রাতে স্টিমারের কেবিনে রাত্রিযাপন, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের বারবিকিউ এবং বরিশালের দর্শনীয় স্থানে ভ্রমণ অন্তর্ভুক্ত। এক্ষেত্রে প্রথম শ্রেণীর কেবিনে থাকার জন্য জনপ্রতি 20,000 টাকা, দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণের জন্য 15,000 টাকা এবং শোভন শ্রেণীতে ভ্রমণের জন্য জনপ্রতি গুনতে হবে 12,000 টাকা করে। এছাড়াও বিভিন্ন সময়ে ডে লং ট্রিপ বা একবেলার ট্রিপও আয়োজন করে থাকে তারা। বিকালের শেষটায় আবারও এসেছি পিএস মাহসুদের মাস্টার ব্রিজে। সূর্যটা ততক্ষণে পশ্চিম আকাশে ডোবার অপেক্ষায়। রক্তিম সূর্যটার সোনালী লালচে আভায় ঝলমল করছিল কীর্তনখোলা নদীর জলরাশি আর কমলা রঙা রকেটটা। কি যে সুন্দর লাগছিল পরিবেশটা। মন ভালো করা বিকেল বোধহয় একেই বলে। এখানটায় এতটাই ভালো লাগছিল যে আবির রাঙা গধূলি বেলার প্রায় পুরোটা সময়ে 3য় তলার এই মাস্টার ব্রিজেই কাটিয়েছিলাম। সূর্যাস্তের জাদুকরী সৌন্দর্যের সাথে যোগ হয়েছে কীর্তনখোলা নদী তীরবর্তী গ্রামীণ জীবনযাত্রার ছবি। তীর ঘেঁষা সবুজ ধানক্ষেত, সুপারি আর নারিকেল গাছের সারি, সব মিলিয়ে এই তো আমার সোনার বাংলা। অন্যান্য যাত্রীরাও প্যাডেল স্টিমারের নানা প্রান্তে আয়েশি ভঙ্গিতে বসে সূর্যাস্তের এই মুহূর্তটা উপভোগ করেছেন নিজেদের মতো করে। সকালে ফিশ কাটলেট ট্রাই করেছিলাম, তাই সন্ধ্যার নাস্তায় খেলাম চিকেন কাটলেট। আপনাদের সুবিধার জন্য পিএস মাহসুদের পুরো খাবারের মেনুটাই দিয়ে দিলাম। খাবারের দাম মোটামুটি বেশি, তবে মান বা স্বাদ নিয়ে কোনো সংশয় নেই। খুবই সুস্বাদু আর ফ্রেশ খাবার খেয়েছি পুরো জার্নিতে। সারাদিনে আমার মোট খাবারের বিল হয়েছিল 845 টাকা। এদিকে আমরা চলে এসেছি বরিশালের কাছাকাছি। ব্রিটিশ, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ 4টা আমলেরই সাক্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদে করে দারুণ এক নৌযাত্রার সমাপ্তি হতে চলেছে। 10 ঘন্টার নদী ভ্রমণ শেষে আমরা যখন বরিশাল 30 গোডাউন ঘাটে এসে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা। ঘাটে তখন উৎসুক জনতা আর সাংবাদিকদের ভিড়। জেলা প্রশাসক মহোদয় এসেছেন ফুল দিয়ে উদ্বোধনী ট্রিপের সকল যাত্রীদের বরণ করে নিতে। অসাধারণ অভিজ্ঞতা, বাংলাদেশের নদীমাতৃক দেশ, আজকে সেটা মর্মে মর্মে অনুভব করলাম এবং ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অসাধারণ 30 গোডাউন ঘাটটা সাজানো হয়েছে নানা রঙের বেলুনে।
বরিশাল শহরের বাসিন্দারাও এসেছেন প্যাডেল স্টিমার দর্শনে। সব মিলিয়ে চারপাশে তখন উৎসব মুখর পরিবেশ। এদিকে আমার হাতে সময় বাকি 1.5 ঘন্টা। এর মধ্যে গির্জা মহল্লায় অবস্থিত ঐতিহ্যবাহী দধিঘরের দই খেতে হবে, ডিনার করতে হবে এবং রাত 9টার গ্রিন লাইন বাসে ঢাকায় ফিরতে হবে। অনেক কাজ। আজ তাই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে।